আসসালামু আলাইকুম ট্রেডার্স, কেমন আছেন আপনারা সবাই? আমার আগের ভিডিওতে আমি কয়েন মার্কেট ক্যাপ সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কয়েন মার্কেট ক্যাপ ব্যবহার করে আপনারা পছন্দের কয়েন খুঁজে বের করবেন কিংবা আপনারা ডে ট্রেডিং এর জন্য কয়েন খুঁজে বের করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপে আসেন তাহলে একটু নিচে নামলে এই ধরনের একটা ট্যাব দেখতে পারবেন যেখানে সকল কয়েনের কিছু স্পেসিফিক ডাটা দেওয়া আছে। এখানে মূলত প্রাথমিকভাবে প্রত্যেকটা কয়েনের প্রাইস, 1 আওয়ারে পার্সেন্টেজ চেঞ্জ, 24 আওয়ারে পার্সেন্টেজ চেঞ্জ, 7 ডেতে কত পার্সেন্ট আপ বা ডাউন হয়েছে, মার্কেট ক্যাপ, ভলিউম, সার্কুলেটিং সাপ্লাই এবং লাস্ট 7 ডেজের একটা ওভারঅল চার্ট দেওয়া থাকে। কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবেন এবং আপনারা আপনাদের ট্রেডিং ডিসিশন নেওয়ার জন্য যে সকল অ্যাট্রিবিউটগুলো বিবেচনা করতে চান সেগুলো যদি এখানে অ্যাড করে রাখেন তাহলে খুব সহজে আপনারা আপনাদের পছন্দের কয়েন খুঁজে বের করতে পারবেন। তো চলুন উপরের সেকশনটা একটু দেখা যাক। প্রথমে আমাদের আছে অলে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে মূলত এই ধরনের ডাটা দেখাবে যেখানে মার্কেট ক্যাপের উপর ভিত্তি করে সব কয়েনগুলো দেখানো হবে। অর্থাৎ এখানে বিটকয়েন 1 নম্বরে, তার মানে বিটকয়েনের মার্কেট ক্যাপ সবথেকে বেশি। এবং আমরা যদি এই যে প্রাইসের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে হাই প্রাইস টু লো প্রাইস প্রত্যেকটা কয়েন দেখানো হচ্ছে। অর্থাৎ বিটকয়েনের প্রাইস সবচেয়ে বেশি, এরপরে ইথেরিয়ামের প্রাইস, এরপরে মেকারের প্রাইস, এরপরে বিএনবির প্রাইস। এবং আমরা যদি আবার প্রাইসের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন কয়েনের যে প্রাইস সেই ক্রম অনুসারে দেখানো হচ্ছে। অর্থাৎ বিটিটির প্রাইস সবচেয়ে কম, এরপরে মক কয়েনের প্রাইস, দ্বিতীয় নম্বরে পেপের প্রাইস। সো এইভাবে আপনারা মূলত খুঁজে বের করতে পারবেন যে কোন কয়েনের প্রাইস সবচেয়ে বেশি এবং কোন কয়েনের প্রাইস সবচেয়ে কম। এরপরে যদি আপনারা 1 আওয়ারের উপরে একবার ক্লিক করেন তাহলে দেখতে পারবেন লাস্ট 1 আওয়ারে কোন কোন কয়েনগুলো সবচেয়ে বেশি আপ হয়েছে। এবং আপনারা যদি 1 আওয়ারের উপরে আবার দ্বিতীয়বার ক্লিক করেন তাহলে দেখতে পারবেন লাস্ট 1 আওয়ারে কোন কোন কয়েনগুলো সবচেয়ে বেশি ডাউন হয়েছে। সো মূলত এইভাবে আপনারা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে দেখতে পারবেন যে কোন কোন কয়েনগুলো আপ হয়েছে এবং কোন কোন কয়েনগুলো ডাউন হয়েছে। যদি আপনারা 24 আওয়ার্সের উপরে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে লাস্ট 24 আওয়ার্সে কোন কোন কয়েনগুলো সবচেয়ে বেশি আপ হয়েছে। ঠিক তেমনি আপনারা যদি 24 আওয়ার্সের উপরে একবার ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন মূলত ডিসেন্ডিং অর্ডারে দেখানো হচ্ছে, অর্থাৎ কোন কোন কয়েনগুলো সবচেয়ে বেশি ডাউন হয়েছে। ঠিক তেমনি ভাবে আপনারা লাস্ট 7 ডের ডাটা থেকেও বের করতে পারবেন যে লাস্ট 7 দিনে কোন কোন কয়েনগুলো সবচেয়ে বেশি আপ হয়েছে এবং কোন কোন কয়েনগুলো সবচেয়ে বেশি ডাউন হয়েছে। কিন্তু কথা হলো এই ডাটাগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন। ধরুন আপনারা ডে ট্রেডিং করেন কিংবা স্ক্যাল্পিং করেন। এখন আপনারা দেখলেন যে ওয়ান ডে চার্টে এই কয়েনগুলো, অর্থাৎ প্রথমে হেডেরা, তারপরে আকাশ নেটওয়ার্ক, এরপরে ডগ উইথ হ্যাট, এই কয়েনগুলো সবচেয়ে বেশি আপ হয়েছে। এবার আপনারা যদি একটু নিচে যান তাহলে দেখতে পারবেন যে কোন কোন কয়েনগুলো আপ হচ্ছে। অর্থাৎ অ্যাপটস কয়েন লাস্ট 1 আওয়ারে 1.25% আপ হয়েছে। তো ধরুন আমরা অ্যাপটস কয়েন ওপেন করে নিয়ে এর ট্রেডিং ভিউ চার্টটা দেখলাম যে আসলে এই কয়েনের চার্টের কি অবস্থা, অর্থাৎ এই কয়েনে কোনো ট্রেড নেওয়া যায় কিনা। সো যদি আমরা দেখি যে এখানে কয়েনের প্রাইস আরো আপ হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা এই কয়েনে ট্রেড নিতে পারি। যেমন ধরুন অ্যাপটস কয়েন আমরা দেখতে পাচ্ছি 1 ডে চার্টে এখানে একটি ব্রেকআউট হয়েছে। এবং আমরা যদি আরো নিচে যাই অর্থাৎ 30 মিনিটের চার্টে যাই তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাপটস কয়েনের যদি লোয়ার হায়ার হাই ব্রেক করে তাহলে এখানে আমরা একটি লং ট্রেডের সুযোগ পাবো। সো মূলত এইভাবে আপনারা কয়েন খুঁজে বের করতে পারেন আপনাদের ট্রেড করার জন্য। সো এই তো গেল প্রথম উপায়। এরপরে দ্বিতীয় উপায় হচ্ছে ক্যাটাগরিজ। আপনারা হয়তো জানেন যে ক্রিপ্টোকারেন্সিতে যে মানি ফ্লো হয় সেই মানি ফ্লোটা অনেকটা ক্যাটাগরি ওয়াইজ হয়। অর্থাৎ যখন একটি ক্যাটাগরির একটি কয়েন আপ হয় কিংবা দুইটি কয়েন আপ হয় তখন ওই ক্যাটাগরির বাকি কয়েনগুলো আপ হয়। কারণ ক্রিপ্টোকারেন্সি যারা ইনভেস্টররা আছে, যারা ভিসি আছে অর্থাৎ ভেঞ্চার ক্যাপিটাল, তারা চিন্তা করে যে এই ক্যাটাগরি ভবিষ্যতে বুম হতে পারে। অর্থাৎ এই ক্যাটাগরি যদি ভবিষ্যতে বুম হয় তাহলে আমি যদি এই ক্যাটাগরিতে টোকেন কিংবা কয়েনে এখন থেকে ইনভেস্ট করে রাখি তাহলে ভবিষ্যতে বেশি লাভ হওয়ার সম্ভাবনা আছে। সো এই জন্য ক্রিপ্টোকারেন্সিতে আপনারা যদি ক্যাটাগরি বিবেচনা করে আপনাদের পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে পারেন তাহলে এটা খুবই একটা ভালো ট্রেডিং বা ইনভেস্টিং স্ট্র্যাটেজি। যেমন ধরুন আমরা যদি ক্যাটাগরিতে আসি তাহলে দেখতে পাচ্ছি যে গেমিং ক্যাটাগরি 29.51% এভারেজ প্রাইস চেঞ্জ হচ্ছে এবং টপ গেইনার ওয়েল কয়েন 780% আপ হয়েছে। সো আমরা যদি একটু গেমিং ক্যাটাগরির ভিতরে যাই তাহলে দেখতে পাবো যে গেমিং ক্যাটাগরির ভিতরে কি কি কয়েন আছে এবং তারা কিরকম আপ দিচ্ছে। যেমন ধরুন গেমিং ক্যাটাগরির ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফ্লোকি কয়েন লাস্ট 7 দিনে 29.12% আপ দিয়েছে।
ইএমএক্স কয়েন লাস্ট 7 দিনে 6.74% আপ দিয়েছে। সো আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে নট কয়েন লাস্ট 7 দিনে মাত্র 3.70% আপ দিয়েছে। সো আপনারা একটা ধারণা নিতে পারেন এখান থেকে যে যেহেতু গেমিং কয়েনগুলো আপ দিচ্ছে, তাহলে নট কয়েন যেহেতু এই বুল রানে মোটামুটি খুবই পপুলার একটা কয়েন, তাই নট কয়েন আপ দিতে পারে। সো আপনারা চাইলে এখন থেকে নট কয়েনের চার্টের দিকে নজর রাখতে পারেন। নট কয়েনের কোথাও যদি ব্রেকআউট হয় আপনার ব্রেকআউট ট্রেড নিতে পারেন। এছাড়াও যদি আপনাদের স্ট্র্যাটেজির সাথে মিলে যায় যে না আমার স্ট্র্যাটেজির সাথে নট কয়েনের চার্ট মিলে যাচ্ছে, কিংবা নট কয়েনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আপনারা করেন কিংবা বুঝতে পারেন যে নট কয়েনের কোনো নিউজ মার্কেটে আসছে, তো সেই ক্ষেত্রে আপনারা নট কয়েনে ইনভেস্ট করতে পারেন। এখানে আপনারা একদম ওভারঅল ক্যাটাগরি দেখতে পারবেন ক্রিপ্টো মার্কেটের, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দের ক্যাটাগরি থেকে পছন্দের কয়েন চুজ করে আপনারা চাইলে সেই কয়েনে ইনভেস্ট করতে পারেন কিংবা সেই কয়েনে ট্রেড করতে পারেন। সো এইভাবে মূলত ক্যাটাগরি ব্যবহার করে আপনারা আপনাদের পছন্দের কয়েন খুঁজে বের করতে পারেন। আপনাদের সুবিধার জন্য বলে দেই, এবার বুল রানে আপনারা এআই, মেমে কয়েন, আরডব্লিউএ কয়েন এই ক্যাটাগরির দিকে একটু বেশি নজর রাখবেন, কারণ এবার বুল রানে এই ক্যাটাগরিগুলো মূলত বুম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এই তো গেল দ্বিতীয় উপায়। এছাড়াও আপনারা উপরে গেলে দেখতে পাচ্ছেন এখানে মেমেস, সোলানা ইকোসিস্টেম, এআই, গেমিং, আরডব্লিউএ, ডিপিন, এআই মেমেস এই ক্যাটাগরিগুলো বুম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ এই ক্যাটাগরির সামনে তারা ফায়ার চিহ্ন রেখে দিয়েছে। সো আপনারাও বুঝতে পারছেন যে কেন কয়েন মার্কেট ক্যাপ এই ক্যাটাগরিগুলোকে এতটা প্রাধান্য দিচ্ছে, কারণ এবার বুল রানে এই ক্যাটাগরির কয়েনগুলো আপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা এই ক্যাটাগরির কয়েনগুলো দেখা যায় যে কোনোটা 500-1000% কিংবা 10,000-20,000% আপ হয়ে যেতে পারে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এটা অস্বাভাবিক কিছু না। তাই এইভাবে মূলত আপনারা ক্যাটাগরি ওয়াইজ বিবেচনা করে কয়েন খুঁজে বের করতে পারবেন। এরপরে যে উপায় আপনারা কয়েন খুঁজে বের করতে পারবেন সেটা হলো ফিল্টার করে। অর্থাৎ আপনারা যদি ফিল্টার অপশনে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দের ক্যাটাগরি চুজ করতে পারবেন। যেমন ধরুন আমি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের টোকেনে ইনভেস্ট করতে যাচ্ছি, আমি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বা সিইএক্স টোকেন চুজ করলাম। তো আমি যদি সিইএক্স টোকেন চুজ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে কয়েনগুলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ দ্বারা তৈরি করা হয়েছে শুধুমাত্র সেই কয়েনগুলো আমাকে দেখানো হচ্ছে। যেমন ধরুন বিএনবি যেটা বাইন্যান্সের কয়েন, এরপর ক্রোনোস যেটা crypto.com এর কয়েন, ওকেবি যেটা ওকেএক্স এর কয়েন, বিটগেট যেটা বা বিটগেট এক্সচেঞ্জের কয়েন, কুকয়েনের কয়েন কেসিএস, গেট.io এর কয়েন জিটি। তো এইভাবে যদি আপনারা ফিল্টার করেন তাহলে আপনারা আপনাদের পছন্দের কয়েন খুঁজে বের করতে পারবেন। তো এখান থেকে আমরা মূলত কয়েন খুঁজে বের করবো, বেস্ট কয়েন, যে এই কয়েনগুলোয় আমরা আমাদের ট্রেড ওপেন করতে পারি। এরপরে কয়েন খুঁজে বের করার পরে আমরা এখান থেকে সেই কয়েনের চার্টে গিয়ে অ্যানালাইসিস করবো। অর্থাৎ চার্ট অ্যানালাইসিস করার জন্য আমি ট্রেডিং ভিউ ব্যবহার করে থাকি এবং ট্রেডিং ভিউর বিস্তারিত টিউটোরিয়াল আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে আছে কাস্টমাইজ অপশন। কাস্টমাইজ অপশন ব্যবহার করে মূলত আপনারা এই যে ডাটাগুলো আছে উপরের, এই ডাটাগুলো চেঞ্জ করতে পারবেন। যদি আমি কাস্টমাইজ অপশনে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ডাটা আছে, যেমন ধরুন প্রাইস ইন বিটিসি, প্রাইস ইন ইথেরিয়াম, অল টাইম হাই, অল টাইম লো। সো আমি যদি প্রাইস ইন বিটিসি এই ডাটাটা মূলত আপনাদেরকে একটু ইউজ করে দেখাই তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। ধরুন আমি প্রাইস ইন বিটিসি আমার চার্টে অ্যাড করে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করলাম, তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রাইস ইন বিটিসি এই ডাটাটা মূলত এই রোতে দেখানো হচ্ছে। অর্থাৎ একটা ইথেরিয়ামের প্রাইস 0.03 বিটিসি, এবারে একটা সোলানার প্রাইস বিটিসিতে 0.002 বিটিসি, অর্থাৎ 0.002 বিটিসিতে আপনারা একটি সোলানা কিনতে পারবেন। সো যদি আপনারা এই কাস্টমাইজ অপশনের উপরে যান তাহলে এখানে বিভিন্ন ধরনের ডাটা আছে যেগুলো আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আপনারা আপনাদের অ্যানালাইসিসের সুবিধার্থে অ্যাড করতে পারেন। কিন্তু এখানে যদি আপনারা উপরে যান তাহলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের প্রিসেট বানানো আছে। ধরুন এখান থেকে আমি যদি এই যে ট্রেডার অপশনটা ক্লিক করি, ট্রেডার অপশনটা ক্লিক করে যদি অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কি কি ডাটাগুলো দেখানো হচ্ছে, যা একজন ট্রেডারের জন্য জানা খুবই দরকারি। কোন কোন ডাটাগুলো? প্রথমে প্রাইস, প্রাইস ইন বিটিসি, 24 hours change in USDT, 24 hours change in BTC, 24 hours high, 24 hours low এবং লাস্ট 24 hours এর ভলিউম। সো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে সোলানা কয়েনটা আমরা দেখতে পাচ্ছি, সোলানা কয়েনের প্রাইস $236 এবং প্রাইস ইন বিটিসি 0.002546 বিটিসি। লাস্ট 24 আওয়ার্সে সোলানা কয়েন 2.93% ডাউন হয়েছে এবং 24 আওয়ার্সে বিটিসি অনুযায়ী 3.98% ডাউন হয়েছে। অর্থাৎ বিটিসির প্রাইস বৃদ্ধি পাচ্ছে এবং সোলানার প্রাইস কমতেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 24 আওয়ার্স হাই এবং 24 আওয়ার্স লো। সো আমরা যদি 24 আওয়ার্স হাই দেখতে পাই তাহলে 24 আওয়ার্স হাই হলো 247 এবং 24 আওয়ার্স লো হলো 230। সোলানার বর্তমান প্রাইস চলতেছে 236।
অর্থাৎ লাস্ট 24 আওয়ার্সে যে হাই ছিল তার চেয়ে নিচে চলতেছে। সো আপনারা যদি ডেইলি বায়াস সম্পর্কে অবগত থাকেন তাহলে জানেন যে এইভাবে মূলত আমরা বুঝতে পারি যে সোলানার প্রাইস আজকের দিনে কমতে পারে, কেননা ডেইলি বায়াস অনুযায়ী সোলানার প্রাইস লাস্ট 24 আওয়ার্স হাইয়ের চেয়ে কম। সো সোলানার প্রাইস 24 আওয়ার্স লোর দিক যাওয়ার সম্ভাবনা বেশি, এবং এরপরে যদি সোলানায় বাই প্রেশার আসে তাহলে আবার 24 আওয়ার্স হাইয়ের দিক যেয়ে ব্রেকআউট হতে পারে। সো এইভাবে মূলত এই অপশনটা ব্যবহার করে আমরা আমাদের পছন্দের কয়েন খুঁজে বের করতে পারি যে এই কয়েনে শর্ট ওপেন করা যায় কিংবা এই কয়েনে লং ওপেন করা যায়, কিংবা যদি আপনারা স্পটে ট্রেড করেন তাহলে এই কয়েন এখন কিনে রাখা যায়। সো এই বিষয়গুলো আপনারা মূলত এই অপশনটা ব্যবহার করে করতে পারেন। এই ছিল মূলত আজকের ভিডিও, যেখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে কয়েন মার্কেট ক্যাপ ব্যবহার করে আপনারা কয়েন খুঁজে বের করতে পারেন ট্রেডিং কিংবা ইনভেস্টমেন্টের জন্য। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর এরকম ট্রেডিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।